বীরের বেশে দেশে ফিরেছে যুব এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। সোমবার রাতে দুবাই থেকে ঢাকায় ফেরে ইয়াং টাইগার্স। বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়েছেন বিসিবি কর্মকর্তারা। গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক আজিজুল হাকিম শুনিয়েছেন চ্যাম্পিয়ন হবার গল্প, সেই সাথে আরও বড় লক্ষ্যের কথা। বছর ঘুরে সেই একই ট্রফি, হাত বদল হয়েছে মাত্র। সেবার মাহফুজুর রহমানের হাতে ছিল বিজয়ের স্মারক, আর এবার অনেকটা কাঁধে করে বয়ে আনলেন আজিজুল হাকিম তামিম। গেল 4 মাসেরও বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রমের ফল এশিয়ার সেরা হবার গৌরব। 3 ডিপার্টমেন্টেই সেই ছাপ স্পষ্ট। তবে আসরে ভিন্ন এক কৌশলও নিয়েছিল বাংলাদেশ। গোপন সে রহস্য ফাঁস করলেন অধিনায়ক নিজেই। ওরা দুজন যখন দেখছেন যে একটা ওই ব্যাটসম্যানের যেটা বললেন নাম, ও মারতেছিল তখন আর কি মারুফ ভাই যে উইকেট নিচ্ছে, স্লেজিংয়ের মাধ্যমে আসলে সে জিততে গেলে একটু স্লেজিং এগ্রেশন দরকার আছে, সো এই জন্য আর কি ভালো হয়েছে। মারুফ, মৃধা, আল ফাহাদ, ইকবাল হোসেনদের শরীরী ভাষা চ্যালেঞ্জ জানিয়েছে প্রতিপক্ষের ব্যাটারদের। কম যাননি যুবা অধিনায়কও। সেমিফাইনালে পাকিস্তানের চোখ রাঙানির জবাব দিয়েছেন বুক ফুলিয়ে। পাকিস্তানে যে ফিল্ডারটা ছিল বলতেছে যে ফ্রি বলটা আমি মিস করছিলাম, তো বলতেছে বল কি দেখছিস? আমি ওটা পরে যখন 6 মাস হতে বললাম তুই কি বল দেখছিস। ফাইনালে ভারত বলে স্নায়ুর চাপ ছিল, স্বীকার করেছেন আজিজুল হাকিম। তবে ঠান্ডা মাথায় পুরো দলকে পরিচালনা করেছেন, যার ফলও মিলেছে দারুণভাবে। আমি শুধু আজ বলছি যে ওদের সাথে কি জিততে হলে একটাই বিষয়, যে কে সামনে কে দেখার দরকার নাই, তুমি খেলতে থাক, তোরা প্ল্যানে আগে থাক। আর একটা সময় কি এক্সাইটেড হইতেছিল যে আসলে এগ্রেশন আছে, সেই সময় বলতেছিলাম যে জাস্ট ঠান্ডা থাক, আল্লাহ ভরসা। এশিয়ার সেরা হয়েও আত্মতৃপ্তিতে ভুগছেন না বাংলাদেশ অধিনায়ক। সামনে আরও সিরিজ আছে। আগামী বছর এশিয়া কাপের হ্যাট্রিক চ্যাম্পিয়নের সুযোগও আছে। তবে মূল লক্ষ্য 2026-এর বিশ্বকাপ। পাকিস্তান বা ইন্ডিয়ান টিমরা যদি হারান আরও একটু কনফিডেন্স থাকে, আর ইনশাল্লাহ এই কনফিডেন্স ধরে রাখার চেষ্টা করব। সামনে আমাদের এশিয়া বললাম যে এশিয়া কাপ যেগুলো আছে সিরিজ এবং ওয়ার্ল্ড কাপ আছে, সেগুলো আমরা ভালো করার চেষ্টা করব। পুরস্কার কিংবা বোনাসের কথা চিন্তা করছে না আজিজুল হাকিমের দল। নিজেদের লক্ষ্য অর্জনে সবটুকু ঢেলে দিতে রাজি যুবা টাইগাররা। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।